মা সর্বমঙ্গলা সারদা রামকৃষ্ণ আশ্রম পলাশপাড়া নদিয়া। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। সাধু তো নিজেই পৌঁছে গঙ্গা, তিনি আবার গঙ্গায় চান করতে গঙ্গা মাহাত্ম বলল যে সে জটা থেকে আমাদের আশ্রমের উপস্থিত ভক্তবৃন্দ, এর নাম হচ্ছে তাপস মহাপুরুষ। বইটা সরাও। তাপস কি? এর নাম হচ্ছে তাপস মহাপুরুষ। ও নিজে বেদান্তবাদী, বেদান্ত চর্চরি করে। আর কিছু থেকে না আমাকে দেখেন, আপনারা শুনতে এসছেন। ওনার নাম রবিবাবু, হোটেল থেকে এসছেন, আশ্রমের অতিথি গেস্ট। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुः। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दशूरै सच्चिदसुखस्वरूपाय स्वामिने तपोहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारतो ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। আজকে আমরা একটু রামকৃষ্ণ গল্প কথা পড়ব। রামকৃষ্ণ গল্প কথা। আজকে আমাদের পর্ব হয়েছিল সম্ভবত রামকৃষ্ণ গল্প কথা পর্ব 43 হয়েছিল। আজকে 44 পর্ব হবে। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম শিব বড় না ব্রহ্মা বড়, আর তার আগে দর্শন চাই, তারপরে যা কিছু হবে। তা আপনারা নিশ্চিত সকলে ভালো আছেন, সকলে শ্রবণ করুন। তা দেশের গড়বড়ি অবস্থা, কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে, মন হয়তো একটু খারাপ আছে, কিন্তু ওই বিশ্বাস করে ভগবত প্রেমের প্রতি এগিয়ে যেতে হবে। কার কখন শরীর যাবে কোনো ঠিক নাই, হঠাৎ কারুর শরীরও যেতে পারে। তার আগেই আমাদের মনের দিক দিয়ে প্রতিষ্ঠা লাভ করতে হবে। এক ঈশ্বর আছেন, আর কিছু নয়, সেই বিশ্বাস স্থাপন করতে হবে। আজকের প্রথম গল্প অবিশ্বাসের নাশ, বিশ্বাসেতে ঈশ্বর লাভ। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খুঁটে বেঁধে দিচ্ছিল।
সে লোকটি সমুদ্রের পারে যাবে, সমুদ্রের ওপারে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে অমনি কিন্তু জলে ডুবে যাবে এবং মারাও যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখি গা। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা আছে। তখন সে ভাবলে, এ কি, শুধু এই রাম নাম লেখা আছে? তেমনি ধীরে ধীরে সে ডুবে গেল এবং মৃত্যু হল। তা বাস্তব জগতে তাই গুরুদেব যখন দীক্ষা দেন, সদ্গুরুর কথা বলছি আমি, সবসময় প্রকৃত গুরুর কথা বলি, সদ্গুরু যিনি। ওই পয়সা নেওয়া, শুধু পয়সা নেওয়া গুরুর কথা নয়। গুরু পয়সা নেয়, প্রণামিত নেয়, কোনো উৎসবের কিছু অনুষ্ঠান হলে চাঁদা নেয়, আবার যখন দীক্ষা দেয় তখন ওই ভেট নেয়। ভেট মানে ওই সমিতপাণি ক্ষত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু মেবা অভিজ্ঞাচ্ছেদ উপঢৌকন, অর্থাৎ গুরু সেবার উপকরণ তা নেয়। তা কিন্তু যখন মন্ত্র দেয়, সদ্গুরু যখন মন্ত্র দেয়, অর্থাৎ যিনি গুরুর উপযুক্ত গুরু, গুরু হওয়ার উপযুক্ত গুরু, তো সে সূক্ষ্ম মন্ত্র দেয়। সারদামা বলছেন, একটি বট গাছের বীজ দেখেছ, সর্ষে দানার থেকে অনেক ছোট, সেখান থেকে সে গাছ হয়, মহিরুয়া আকার ধারণ করে, কত বছর যে বেঁচে থাকে কেউ বলতে পারে না। তা দীর্ঘায়ু ওই ছোট্ট একটি সর্ষে দানার থেকে আরও ছোট বীজ। তাই আমাদের গুরুদেব মন্ত্র দেন শিষ্যকে, তো সেই সূক্ষ্ম বীজ মন্ত্র আগে পরে যাই থাকুক, মূল বীজ মন্ত্র দেন। সেই বীজ মন্ত্র ছোট চারা হয়ে মহিরু আকার ধারণ করবে, এই ভাবনা, এই বিশ্বাস, এবং তাতে শিষ্য জপ ধ্যান করেন, জপ করেন এবং তাতে জ্যোতিস্বরূপ মনে করে ধ্যান করেন। তাতে কল্যাণ হয়, গুরুর শরীর চলে যায়। কোনো কোনো শিষ্য গুরুর থেকেও বড় হয়ে জগৎ কল্যাণ করেন। সেই বীজ মন্ত্রের সাধন ভজন করতে করতে তার ভিতরে নতুন নতুন আইডিওলজি আসে, মানুষের ভালো করবার, আধ্যাত্মিক জগতের শ্রীবৃদ্ধি করবার, কি করে জগৎকে রক্ষা করা যায় এবং ঈশ্বরের অনুভূতি হয়, মানুষকে তার দিকে আবার শিক্ষা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে এমন বুদ্ধি দেন। অর্থাৎ গুরুদেব না থাকলেও ওই বীজের শক্তি থাকে। সেটা কীরকম একটা দৃষ্টান্ত দিলেন, তা শ্রীরামচন্দ্রের নাম রাম, শ্রীরামচন্দ্রের নাম রামচন্দ্র, শুধু এই কথাই বলা হয়, বা কেউ রাম 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 বলেন। এই ভগবানের সেবক বিভীষণ রাবণের ভ্রাতা ছিলেন। রাবণ শত্রুপক্ষে, রামের শত্রুপক্ষে যোগদান করে, বা তিনি শত্রুর রূপ ধারণ করে মৃত্যুবরণ করেছিলেন। তার ভ্রাতা বিভীষণ কিন্তু তার দাদার পক্ষে যোগ দেননি, তিনি
অন্যায় করছেন যেগুলো রাবণ তিনি প্রতিবাদ করতেন। শ্রীরামচন্দ্রের সঙ্গে যখন যুদ্ধ হবে, সীতা দেবী চলে এসেছেন, তখনও তিনি প্রতিবাদ করেছেন। তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলেন। তখন তিনি পদাঘাত পেয়ে তিনি শ্রীলঙ্কা ছেড়েছিলেন। তিনি রামের শিবিরে এসে যোগদান করেছিলেন, অর্থাৎ রামকে প্রাপ্ত হয়েছিলেন। ভক্ত হিসেবে তিনি চিহ্নিত হয়েছিলেন বা ভক্তের কাজ করেছিলেন। বিভীষণের ছেলেও কিন্তু যুদ্ধক্ষেত্রে মারা গেছিল। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। তা সেই বিভীষণ এত রামও ভক্তি ছিল, তিনি একটি কাগজের টুকরোতে রাম নাম লিখে একজনকে বলেছিলেন, তুমি সমুদ্র পের হবে, শ্রীলঙ্কা থেকে ভারতে যাবে, তা যাও না, বেরিয়ে এসো। তা আমি একটি কাগজ দিচ্ছি, সেটি তুমি খুঁটে বেঁধে নাও এবং যাও গা, কিন্তু খুলে দেখো না। সে রাম নাম লিখে দিয়েছিলেন। সে যে রাম নিজে শিলা স্থাপন করেও সেতু বন্ধন করতে পারেনি, তার নামেতে কিন্তু সেতু বন্ধ হয়েছিল। অর্থাৎ রাম নিজে যেটি করতে পারবে না, তার নামেতে সব কিছু হয়ে যায়। গুরুদেব সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, কিছু করতে পারল না, কিন্তু গুরুদেবের নামেতে অনেক কিছু করা যাবে। অর্থাৎ সূক্ষ্ম শক্তি এমনই স্থূল শক্তির থেকে বেশি কার্যকরী ক্ষমতা রাখে। আমাদের বিজ্ঞান জগতেও তাই, স্থূলর থেকে সূক্ষ্ম সেটা প্রমাণ করে দিচ্ছেন। আর এটা আধ্যাত্মিক জগতে অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম কারণ শরীর পর্যন্ত বর্ণনা করা আছে। তা সূক্ষ্ম এইভাবে কাজ করে। তিনি এটি খুঁটে লিখে দিয়েছিলেন রাম রাম দুটি শব্দ, কিন্তু তার বিশ্বাস বলে তিনি চলে যাচ্ছিলেন। আমাদের বিশ্বাস বলেই এগিয়ে যেতে হবে। তা সেই ভদ্রলোকটি বিশ্বাসের হানি হলো। এগুলো কি এমন লেখা আছে, তাচ্ছিল্য বোধ করলেন। কি এমন লিখে দিল বিভীষণ, যা কিনা আমাকে সমুদ্রের উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছে? তার ভার নাই, কিছু নাই, এটি কাগজের টুকরো, কি এমন লিখে দিল? যেই খুলে দেখলেন শুধু রাম নাম লেখা আছে, দুটি শব্দ রাম রাম। তার মনে অশ্রদ্ধা এলো, এই দুটি শব্দ, উপাসে শত্রু, রাবণের শত্রু, তার নাম লেখা আছে। তা তেমনি ডুবে গেল। অর্থাৎ এখানে বিশ্বাসের উপরেতে জগৎ চলছে। বিশ্বাসের উপরে গুরু পরম্পরা, শিষ্য পরম্পরা, আধ্যাত্মিক জগৎ ধরে আছে। বিশ্বাসের বলেতে বিজ্ঞান গবেষণা করছে। বিশ্বাসের বলেতে তার ছেলেরা বাপের সম্পত্তি পায় স্থূল জগতে। বিশ্বাসের বলেতে সমস্ত কিছু এই জগৎ সৃষ্টি হয়েছে। অহম বহুস্বম, আমি বহু হব, এই বিশ্বাসের বলে নচিকেতা আত্মদর্শনের সন্ধান পেয়েছিলেন। জগৎ কল্যাণের জন্য সেটা কঠোপনিষদ রূপে আমরা পাই। তা বিশ্বাসের বলে সব কিছুই হয়। সেই জন্যে ওই অহেতুকী বিশ্বাস এবং কূটস্থ বিশ্বাস, অচলা বিশ্বাস, এই বিশ্বাসগুলো আমাদের ভিতরে যদি স্থাপিত হয়ে যায়, মনের মণিকোঠায় যদি বিশ্বাস সম্পূর্ণভাবে সদসৎ বিচার করে সতের প্রতি আকর্ষণ, ভালো জিনিসের প্রতি আকর্ষণ এবং বিশ্বাস স্থাপন হয়, তাহলে অবশ্যই তার কৃপা লাভ হবে। প্রথমে গুরুবাক্যে বিশ্বাস, তার আগে নিজের উপরে বিশ্বাস। নিজের উপরে বিশ্বাস করতে হবে, তারপর গুরু
সদ্গুরুর মন্ত্র গ্রহণ করতে হবে, তারপরে সাধন ভজন করতে হবে। মন্ত্রের সাধন ভজন, শরীর পতন কিংবা মন্ত্রের সাধন, তাহলেই লাভ বলেছেন, শাস্ত্র বলে গেছেন। শরীর বোধ থাকবে না। শরীর পতন মানে কেটে একটা কাটালে দিয়ে আঙুলগুলো কেটে দিব, পাগুলো কেটে দিব, তা নয়। ওখানে শরীরের পতন মানে হচ্ছে ঈশ্বরের প্রতি অনুরক্ত মনে মনে এত ভাব তৈরি হবে, ঈশ্বরের প্রতি আকর্ষণ বোধ হবে, এই শরীরে সাধন ভজন করতে করতে শরীরের উদাসীন ভাব এসে যাবে, শরীরের প্রতি গুরুত্ব কমে যাবে। তা শরীরের প্রতি গুরুত্ব কমে গেলে তা মন যদি ঈশ্বরের প্রতি যায়, শরীর আপনি পতন হয়, অর্থাৎ শরীর বোধ নষ্ট হয়ে যায়। এটির কথা শরীর পতন বলা হয়েছে। তাই শরীর মরে যাবে, কেটে যাবে, ফেলে দেবে, তা নয়। শরীর বোধটা নিজের চলে যাবে, ঈশ্বরের বোধে বোধিত হয়ে যাবে। সেই জন্যে বিশ্বাসের দ্বারা সব কিছু হয়। এক টুকরো রাম নামে নদী পার হওয়া যায়। এখানে আমি শুনেছি কে অখণ্ডানন্দ বাবা নদী পার হতো খড়ম নিয়ে, আর একজন নাকি নাড়ি ভুঁড়ি পেট দিয়ে কেটে ধোয়াধুয়ি করত। তা আমি এখানে জিজ্ঞেস করি, তোমরা কেউ দেখেছো গা? ওরা বলে আমরাও দেখিনি, শুনেছি। এই সোনা বিশ্বাস, কিন্তু এই সোনা বিশ্বাসটার গুরুত্ব কতটুকু, ঠিক কিনা? যদি ঠিক হয় ভালো জিনিস, আর যদি ঠিক না হওয়ার সম্ভাবনা বেশি। তার ঠিক না হলে সেই বিশ্বাসটার তরঙ্গটা ভুলের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্যে চোখে না দেখে স্বামীজি বিশ্বাস করতেন না। ওই সেই জন্য তোমার সময়ে যেগুলো ঘটনা ঘটেছে, যেগুলো জানো, যেগুলো সাধুসঙ্গ করে উপলব্ধি করেছে, সেগুলোকে বিশ্বাস করবে। নচেত ভ্রমে পা দেওয়া হচ্ছে, ভ্রমিত হয়ে ভালো জিনিসের সন্ধান থেকে আপনাকে বঞ্চিত রাখবে, অরিজিনাল অধ্যাত্ম তথ্য থেকে বঞ্চিত রাখবে। সেই জন্যে আমাদের সদসৎ বিচার করে, সৎকে পাকড়ে ওই রাম নামে যেরকম বিশ্বাস করে সমুদ্র পার হওয়া যায়, তেমনি ভবসাগর ওই ইষ্ট নামের ভিতর দিয়ে, গুরু প্রদত্ত মন্ত্রের ভিতর দিয়ে ভবসাগর পার হবে এবং তৎসহ জগৎ কল্যাণ করা যাবে। আত্মন মোক্ষার্থ জগৎ হিতায়, স্বামীজি বলছেন। তো এই বিশ্বাসের বলে সমস্ত কিছু পাওয়া যাবে। এই গল্পের মূল ভাব বলা গেল। দ্বিতীয় গল্প কি আছে? কতটা সময় হয়েছে? 17 মিনিট। আরেকটু করা যাক। যাহা যাহা আঁখি পড়ে, দ্বিতীয় গল্প। প্রথম গল্প কি হলো? অবিশ্বাসের নাশ, বিশ্বাসে তাকে পাওয়া। তা দ্বিতীয় গল্প কি হবে? যাহা যাহা আঁখি পড়ে, অর্থাৎ যেখানে যেখানে দৃষ্টি পড়ে। কেমন ধরনের গল্প? যে বেদবন দেখে বৃন্দাবন মনে হওয়ায়, নদী দেখে যমুনা মনে হওয়া, তমাল দেখে শ্রীকৃষ্ণকে মনে পড়া, শ্রীমতী কৃষ্ণ রূপ চিন্তা করতে করতে সম্মুখে তমাল বৃক্ষ দেখে তাকে আলিঙ্গন করে বলতেন, কেন নাথ এখানে পরের মতো দাঁড়িয়ে আছো? চলো চলো, কুঞ্জে চলো, আমি অর্ধেক আঁচল বিছিয়ে দেব, তুমি তার উপর বসবে। আমি বুঝেছি তোমার মনে ভয় হয়েছে। কেন নাথ, ভয় কিসে? প্রবাসে কি কেহ কখনো যায় না? তুমি প্রবাসে গিয়েছিলে, তাতে ভয় কি? কখনো বা কৃষ্ণ চিন্তা করতে করতে তিনি নিজেকেই শ্রীকৃষ্ণ জ্ঞান করতেন। এই ভাব সখীদেরও হতো। একদা রাসলীলায় শ্রীমতী এবং সমুদয় সখীদের এই প্রকার ভক্তির লক্ষণ প্রকাশ পেয়েছিল। কোনো সখী নিজের বেনির অগ্রভাগ ধরে অপর সখীকে সম্বোধন করে বলল, দেখো দেখো, আমি
কালিয়ের দর্পচূর্ণ করেছি। কোনো সখী নিজের ওড়নায় প্রান্ত ভাগ ধরে বলছে, আমি গোবর্ধন ধারণ করেছি। ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রীমতী এবং গোপীদের যে অদ্বৈত অনুভূতি শ্রীরামকৃষ্ণদেব এই গল্পের ভিতর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন যে ভগবানকে ভক্তরা কিভাবে পান, যার যেমন দর্শন, সাদা বাংলায় যার যার আঁখি পড়ে, অর্থাৎ যার যেমন দর্শন, অর্থাৎ ভগবানের প্রতি যে যেভাবে দর্শন করবেন তার সেই ভাব প্রাপ্ত হবে। সেখানে ওই বৃন্দাবনের কথা শ্রীরামকৃষ্ণদেব বলছেন, বেদবন, সেখানে একটি বেদবন আছে। তো বেদবন দেখে বৃন্দাবন ভাবতেন। কখন? ঘটনাটুকু বলে নিলেই ভালো হয়। ভগবান রাসলীলা করেছিলেন, এটা ভাগবতে পাবেন। শ্রীমদ্ ভাগবত উপাখ্যানেতে রাসলীলার কথা আছে। সেই রাসলীলাতে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বিষ্ণুর অবতার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি প্রেমলীলা করেছিলেন। অর্থাৎ তিনি সর্বভূতে যে আছেন সেটি প্রকাশ করেছিলেন। তা সেখানে তিনি বলে রেখেছিলেন, যদি তোমাদের অহংকার প্রদর্শন হয় আমি তাহলে থাকব না। আমি নিরহংকারী ব্যক্তির কাছে সবসময় থাকি। তোমাদের নিজেদের অহংকার তোমরা যদি প্রকাশ করো, আমি তাহলে তোমাদের সঙ্গে আর নাই, চলে যাব। তা এই কন্ডিশন। তারা বলেছে, না না, আমাদের কোনো অহংকার নাই, তুমি যা বলবে তাই। আমরা যেরকম করি, খেলার ছলে বলি, আবার ঠিক অহংকার কোন পাশ দিয়ে আসে। বটগাছের ফেঁকড়ি যত কাটো মরার পাত্র নয়, সে আবার বেরোবে। তা আমাদের অহংকার সেরকম নাই নাই করি, আবার কোন পাশ দিয়ে অহংকার এসে যায়, আমাদের বসতে দেয় না। সখীদেরও সেরকম হয়েছিল, গোপিনীদের। তা ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে আহ্লাদিত হয়ে ক্রীড়া করছেন। যে যার গোপিনীর সঙ্গে আলাদা আলাদা কৃষ্ণ হয়ে খেলা করছেন। কখনো কখনো সমষ্টিভাবে এক হয়ে যাচ্ছেন, আবার আলাদা শরীর ধারণ করছেন। কেউই টের পাচ্ছে না। প্রত্যেকে ভাবছে, আমি ভগবানকে চেয়েছিলাম, আমি ভগবানকে পেয়েছি। এটি হয়, প্রত্যেক শিষ্যরা গুরুকে এইভাবে অনুভব করে। তা এখানেও তাই হচ্ছে, তিনি অনুভব করছেন। তারপরেই গোপীরা নিজেদের মনে মনে করেছে, আমাদের মতো এই জগতে বড় কেউ নাই। সংসার ছেড়েছি, এইসব তুচ্ছ স্বামীগুলোকে ছেড়ে দিয়েছি, আর আমরা ভগবানের সান্নিধ্য পেয়েছি। এই জগতে আমাদের থেকে বড় কে আছে? অতএব আমরাই এই জগতের শ্রেষ্ঠ প্রাণী। তা শ্রেষ্ঠ প্রাণী মানে মাতব্বর করবে, মোড়ল হবে, এইসব ভাবনা থাকবে। তখন ভগবান অন্তর্হিত হয়েছেন। ভগবান অন্তর্হিত হওয়ার পরে তা পরিস্থিতি কি হয়? আপনি একটা এরিয়ার ভিতরে প্রতিবাদ করছেন, ধরুন দিলীপ ঘোষ
রাজনীতি নয়, প্রসঙ্গক্রমে বললুম। সে এমএলএ ছিল, এমপি ছিল, প্রতিবাদ করছিল, তার গুরুত্ব ছিল। এখন প্রতিবাদ করতে তার গুরুত্ব নাই, কমে গেছে। যদিও থাকে, পার্টি তাকে সাপোর্ট করে তখন থাকবে, নচেৎ থাকবে না। কিন্তু তখন পার্টি সাপোর্ট না করলেও তিনি এমএলএ, এমপি, জনগণের প্রতিনিধি, ক্ষমতা ছিল, করছিল। এখানেও তাই। তুমি ভগবান আছে সেই সময় তুমি প্রতিবাদ করছো, কিন্তু ভগবান যখন অন্তর্হিত হয়েছে, তার নির্যাস তো চলে গেছে, তার প্রতিবাদ কার সঙ্গে করবে, কার সঙ্গে আলাপন করবে, কার সঙ্গে মেলামেশা করবে? সেই অদর্শন তাদের ভিতরে দর্শিত হয়েছে। অদর্শন দর্শিত হয়েছে, কথার আবার মুশকিলের ব্যাপার একটা। হ্যাঁ, আমাদের ভিতরেতে ঈশ্বর দর্শন আর ঈশ্বরের অদর্শন, সেটাই তো দর্শন মনের ভিতরে দর্শিত হচ্ছে। প্রথমে ভগবানের দর্শন হচ্ছিল, ভগবান আছেন জ্ঞান, এখন ভগবানের অদর্শন হচ্ছে, মনের ভিতরে প্রতিচ্ছবি, ভগবান কোথায়? তখন মনের এত গভীর হয়ে গেছে মনগুলো সব, ভগবান দর্শন করতে করতে আবার ঠিক ভগবান নাই, তখন দেখছেন যে ভগবান গেলেন কোথায়, আমরা তো টেরই পেলাম না। তখন বেদ বন দেখে সেখানেই বৃন্দাবন ভাবছেন, সেখানেই যেন ভগবান উপস্থিত আছেন বেদ বনে। নদী দেখে যমুনা মনে করছেন, যে কোনো একটা নদী দেখছে, বলছে এটাই যমুনা, এখানেই ভগবান শ্রীকৃষ্ণ আছে। তমাল বৃক্ষ দেখে তাকে জড়িয়ে ধরছে, এটাই ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ তার অদর্শনে তাকে দর্শন, হৃদয়েতে দর্শন। বাইরের লীলা করছিলেন, তার অদর্শন, আবার হৃদয়েতে তার দর্শন হচ্ছে। আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃতে একটি প্রণাম মন্ত্র সারদা মায়ের নির্দেশে দেওয়া হয়েছিল। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনাঃ। এটা কিন্তু ভাগবতের শ্লোক, তার অদর্শনে তার দর্শন, সেই শ্লোক কিন্তু এটা। অর্থাৎ ভগবানের শরীর যাওয়ার পরে ভক্তগণ, শ্রীরামকৃষ্ণদেবের শরীর যাওয়ার পরে ভক্তগণ মুমূর্ষু হয়ে গেছিলেন। তারপরে মা এই শ্লোক বসাতে বললেন কেন? তার অদর্শনে যেন তাকে দর্শিত হচ্ছে, গোপীবৃন্দ যেরকম দর্শন করেছিল। কথামৃত পড়লে যেন শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়ে আছেন, যে তার শরীর যে নাই তা নয়, তার অদর্শনে, এই কথামৃতের ভিতর দিয়ে, তার অদর্শনে, তার কথার ভিতর দিয়ে, তার অদর্শনে, তার আলোচনার ভিতর দিয়ে তাকেই পাওয়া যাচ্ছে। সেই জন্যে তার অদর্শনেও তমাল বৃক্ষকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ভাবছেন ওরা। শ্রীমতী কৃষ্ণ চিন্তা করতে করতে তমাল বৃক্ষ দেখে তাকে আলিঙ্গন করে বলছেন, কেন নাথ এখানে পরের মতো দাঁড়িয়ে আছো? অর্থাৎ সে যে তমাল গাছ, সেটি তার ভাবনায় নাই। তিনি সব জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করেছেন। দেখুন, মন একটা স্তরে এমন চলে যায়, সেই স্তরে না গেলে হয়তো বুঝতে পারবেন না। কারুর কারুর গেছে সাধকদের, আমাদের যৎকিঞ্চিত হলেও কোনো কোনো সময় হয়তো গেছে। তা এমন একটা স্টেজে যাবে, যাকে যে অবস্থায়, সেই অবস্থায় যাকে দর্শন করবেন মনে হচ্ছে না ইষ্টমূর্তি দাঁড়িয়ে আছে। সে পায়খানা করতে যাচ্ছেন, সেখানেও যেন মনে হবে যে ভগবান তো আছেন এখানে, আর তো কিছু নাই, তো ভগবানেরই 24 ঘন্টা স্মরণ করাই ভালো। অর্থাৎ ভগবান দর্শন হচ্ছে সেখানে, আপনার ইষ্টমূর্তি দর্শন হচ্ছে। তা সেই শ্রীমতীর সেই ভাব হয়েছিল যে ভগবানের সঙ্গে লীলা করতে করতে ভগবান প্রাপ্তি হয়েছিল।
সেখানেই অভেদ দর্শন হয়েছে। অর্থাৎ তার মনে আর কোনো সন্দিগ্ধ ভাবনা নাই, ভেদ ভাবনা নাই, আমার নিজের শরীর ভাবনা নাই, ভগবানই আছেন সেখানে, অর্থাৎ শ্রীকৃষ্ণই আছেন। ভগবান বিষ্ণু যে অবতীর্ণ হয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনিই আছেন, তাকে তিনি ভালোবাসেন, তিনি হৃদয় জুড়ে আছেন। গাছ গাছালি যা কিছু দেখছেন, নিজের শরীর বোধ নাই, যা কিছু দেখছেন ভগবান শ্রীকৃষ্ণই দর্শন করছেন। অর্থাৎ তাঁর অদর্শনে তাকে দর্শন, চিন্তনের ভিতর দিয়ে তাকে দর্শন। কারুর শরীর চলে গেলেও খানিকক্ষণ দেখবেন চুপ হয়ে যায়, কোনো প্রিয়জন মৃত্যু হয়েছে, দেখা যায় হয়তো ওই যে কাশ্মীরে কারুর স্বামীকে গুলি করে দিয়ে গেছে জঙ্গিরা, সে নিথর হয়ে বসে পড়েছে। অর্থাৎ সে যে মারা গেল সেইটা তার ভাবনার ভিতরে নাই, সেজন্য এক হয়ে গেছে, স্বামীর সঙ্গে এক হয়ে গেছে, নিথর হয়ে গেছে। নিথর শব্দ বলা হয় সেখানে, সেটা নিথর শব্দ সাধারণ অর্থে বলা হয় এক হয়ে যাওয়া। শাস্ত্র তাকে হয়তো এইভাবে তো বর্ণনা করেছে জগতের কথা হিসেবে, অর্থাৎ এক অনুভূত হওয়া, মন তার সঙ্গে কনসেন্ট্রেট হয়ে যায়। তা মন, আমার শরীর যে আছে, আমার শরীরের যত্ন নিতে হবে, সে গেছে গেছে, ওই ভাবনা তখন থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ নাই, এই ভাবনা তখন নাই। ভগবান শ্রীকৃষ্ণ আমি, আমার ভিতরে ভগবান শ্রীকৃষ্ণই আছে, আমার শরীর আলাদা নাই, এটি অদ্বৈত। অর্থাৎ এক দর্শন হচ্ছে সেখানে, আমি ভক্ত, সে ভগবান, এই দর্শন আর হচ্ছে না। সেখানে এক কৃষ্ণই দর্শন হচ্ছে, এক ঈশ্বরই দর্শন হচ্ছে। তা সেখানে অদ্বৈত ভূমিতে এই ভগবানের চিন্তা করতে করতে মানুষ অদ্বৈত ভূমিতে চলে যায়। সেই রাসলীলায় গোপীবৃন্দ সব, শ্রীমতী সহ সবাই অদ্বৈত ভূমিতে বিচরণ করেছিলেন। এরা যতই দ্বৈত দ্বৈত বলুক, ঈশ্বর এক, সেই অদ্বৈত ভূমিতে যাওয়াই আমাদের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ এই গল্পের ভিতর দিয়ে 32 শ্রীরামকৃষ্ণদেব এই গল্পের ভিতর দিয়ে বললেন, যার যার আঁখি পড়ে, অর্থাৎ যার যেমন ইচ্ছা মনের দিক দিয়ে সংগঠিত হয় বা ঈশ্বরের দিকে মন যায়, তার তেমন উপলব্ধি হবে। সেই জন্যে ঈশ্বরের প্রতি আমাদের একান্ত অনুরক্ত হওয়া দরকার, ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা জন্মানো দরকার, ঈশ্বরের প্রতি আমাদের চিন্তন বাড়ানো দরকার। শ্রবণ, মনন, নির্ধ্যাসন, উপনিষদ বলছে। গুরুবাক্য শ্রবণ করা হলো, ইষ্টবাক্য শ্রবণ করা হলো, বেদবাক্য শ্রবণ করা হলো, মহাবাক্য, তারপর মনন করতে হবে। মনন করতে করতে মানে জপ করতে হবে, জপ করতে করতে নির্ধ্যাসন, ধ্যান হয়ে যাবে। কেবল ওই মন্ত্রই দর্শন হবে, জ্যোতিস্বরূপ যেন মন্ত্রটি হৃদয়েতে ঘুরছে, চাকার স্বরূপ যেন কেবল হৃদয়েতে মন্ত্র দর্শন হবে, বাইরের সব ভুল হয়ে যাবে, শরীর বোধ চলে যাবে, তখনই সেই একাত্ম অনুভব হবে। এই কথাই বলছেন যে ঈশ্বরের ভাবনায় আমাদের ভাবিত হতে হবে, তাহলে সমস্যার সমাধান। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আপনাদের সকলের মঙ্গল হোক। আপনারা অবশ্যই শ্রবণ করবেন, ভালো ভালো কথা হয়, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। অবসর সময় নানা রকম দর্শন করেন, এটাও দর্শনের ভিতরে একটু রাখুন, ভালো লাগলে একটু বেশি শ্রবণ দর্শন করবেন। কল্যাণমস্তু। বাড়লে শেয়ার করবেন।